মার্কা নয়, প্রার্থী যারা যোগ্য প্রার্থী তাদেরকে আসলে সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে ভোট দিতে হবে। আমি ঢাকা 11 আসনের মানুষদের কাছে যাচ্ছি নির্বাচনের আমাদের প্রতীক নিয়ে, ট্রাক মার্কার প্রতীক নিয়ে, এবং মানুষের থেকে ভালো সাড়া পাচ্ছি। কিন্তু মানুষ আসলে ভয় পাচ্ছে তারা নির্বাচনী কেন্দ্রে কিভাবে যাবে, কারণ চারদিকে আসলে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে ভালো না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকেই আসলে এই যে যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করে আসলে আবার তারা নির্বাচনের মাঠে নেমেছে, তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারেও মানুষের অনীহা আছে। তো আমরা চাইবো যেটা, আপনারা দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না, কারণ যারা দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন আপনারাই কিন্তু দুর্নীতিবাজের অংশ হবেন। যারা চাঁদাবাজকে ভোট দিবেন তারাই কিন্তু চাঁদাবাজের অংশ হবেন। সুতরাং তাদেরকে এবার বয়কট করতে হবে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যারা দুর্নীতি করেছে তারা কানাডার বেগমপাড়া থেকে শুরু করে সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা আমাদের এখান থেকে পাচার করে নিয়ে গিয়েছে। সুতরাং এবারের ভোট হলো পরিবর্তনের পক্ষে। যদি আমরা এই পরিবর্তনের পক্ষে আমরা যদি একসাথ হয়ে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না। এবং এই যে বাংলাদেশে যে বিভিন্নভাবে আপনি দেখবেন যে ছাত্র উপদেষ্টারা যারা ছিল, এই আপনাদের হলো ইন্টারিম গভর্নমেন্টে যারা ছিল, তারা কিন্তু এখন আবার ভোটের মাঠে, তারা ভোট চাচ্ছে। যারা গভর্নমেন্টের থেকে কেউ 9 মাস, কেউ 15 মাস, কেউ 2 বছর থেকে তারা যদি পরিবর্তন করতেই না পারে, তাহলে কেন তারা এখন আবার ভোটের মাঠে? সুতরাং এই জিনিসটা মানুষকে বুঝতে হবে যে যারা সরকারের পার্ট হয়ে আপনাদের জন্য কিছু করতে পারে নাই, তাদেরকে এবার অ্যাভয়েড করবেন। আপনি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা আসলে রাজপথে থেকে, আমরা অস্ত্রের মুখে থেকে আমরা এই বৈষম্য দূর করতে চেয়েছি। আপনি দেখেন যে বাগেরহাটে যে সাদ্দাম ছাত্রলীগের সাবেক নেতা, যাকে আসলে কারাগারে থেকে তার স্ত্রী এবং বাচ্চার লাশ দেখতে হয়েছে, তাকে সরকার চাইলেই কিন্তু প্যারোলে মুক্তি দিতে পারতো, কিন্তু আমরা সেই জায়গাটা আসলে আমরা দেখি নাই। সুতরাং বৈষম্য কিন্তু সব জায়গায় হচ্ছে। আপনি ইদানিং দেখবেন যে প্রায় 326টা ফ্যাক্টরি, আমি গতকালকে নিউজেই মনে হয় দেখেছি, প্রায় 1.5 লক্ষাধিক আসলে মানুষ বেকার হয়েছে। সুতরাং বিভিন্ন জায়গায় অস্থিরতা চলতেছে। এই অস্থিরতাটা আসলে মানুষকে কমানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমাদের সব কিছুতেই সমস্যা সৃষ্টি হচ্ছে, আমাদের অর্থনীতিতে সমস্যা হচ্ছে, আমাদের বেকারত্ব বাড়ছে, আমাদের যে শিক্ষিত তরুণরা তারা আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রত্যেক বছর অনেক শিক্ষিত যুবক, বুয়েট, কুয়েট, চুয়েট, অনেক শিক্ষিত যুবক তারা দেশের বাইরে চলে যাচ্ছে এবং তারা অন্য দেশকে আসলে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য কাজ করছে। সুতরাং আমাদের এই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আগামী দিনে যে বাংলাদেশ যে বৈষম্যহীনতা যে ভুগছে, সেই জায়গাটা কিন্তু আরো স্পষ্ট হবে এবং এটা দায়ভার কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদকে নিতে হবে। আমরা আসলে দেখবেন যে এবারে নির্বাচনে দেখবেন যে অনেক পুরাতন মুখ। আপনি জানবেন যে আসলে 2001 সাল থেকে 2006 সাল কিন্তু আমরা দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই চ্যাম্পিয়নের লোকজনরা কিন্তু এখনো মাঠে আছে। 1971 সালে যারা আপনার হলো বাংলাদেশকে স্বাধীনতা চায়নি, তারাও কিন্তু মাঠে আছে। আবার যারা উপদেষ্টারা তারাও কিন্তু কাজ না করে, ছাত্র উপদেষ্টারা তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছিল যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা কিন্তু জুলাইকে অনেকটা বিক্রি করে দিয়েছে। সেই বিক্রি করে দিয়ে এখন নির্বাচনের মাঠে আছে। উপদেষ্টা ছিল, সেই উপদেষ্টারাই কিন্তু এখন আবার ভোট চাচ্ছে। সুতরাং আমরা পরিবর্তন কিন্তু খুব একটা বেশি দেখছি না। এবং মানুষেরকে আমি যারা সাধারণ ভোটার তাদেরকে বলবো, আপনারা যদি পরিবর্তনের পক্ষ দিতে যদি না পারেন, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না, পরিবর্তন সম্ভব না। সুতরাং পরিবর্তনের পক্ষে থাকবেন এবং পরিবর্তনের পক্ষে যারা কাজ করতে চায়, ভালো মানুষ, মার্কা নয়, আমি বারবার বলছি, মার্কা নয়, প্রার্থী যারা যোগ্য প্রার্থী তাদেরকে আসলে সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে ভোট দিতে হবে।